আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু সালামু আলা মাল্লা নবী ওয়া রাসূলিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাল্লিগু আন্নী আলা ওয়া আমার পক্ষ থেকে হাদিস জানা থাকলে প্রচার করো। আজকের বক্তব্য বিষয় তারাবি ও তাহাজ্জুদ। রাত্রির বিশেষ নফল সালাত তারাবি ও তাহাজ্জুদ নামে পরিচিত। রমজানে এশার পর প্রথম রাতে পড়লে তাকে তারাবি বলা হয় এবং রমজান এবং অন্যান্য সময়ে শেষ রাতে পড়লে তাকে তাহাজ্জুদ বলা হয়। তারাবির মূল ধাতু রাওহাতুন অর্থ প্রশান্তি, অন্যতম ধাতু হচ্ছে রাউহুন অর্থ হচ্ছে সন্ধ্যাতে কোনো কাজ করা। সেখান থেকে তারাবি নামকরণ করা হয়েছে সন্ধ্যাতে প্রশান্তির বৈঠক। সন্ধ্যাতে প্রশান্তির বৈঠক, যা রমজান মাসে তারাবি নামে পরিচিত। 2 করে 4 রেকাত শেষ করে জিরাতে হয়, বিশ্রাম নিতে হয়। প্রশান্তির বৈঠক হাদিসটি পাবেন আল মুনজিদ। তাহাজ্জুদ মূল ধাতু হচ্ছে হুজুদুন অর্থ রাতে ঘুমানো বা ঘুম থেকে ওঠা। সেখান থেকে তাহাজ্জুদুন পারিভাষিক অর্থে রাত্রিতে ঘুম থেকে জেগে ওঠা বা রাত্রি জেগে সালাত আদায় করা বা রাত্রি জেগে সালাত আদায় করা। সেখান থেকে তারাবি নাম করা হয়েছে। রাত্রির সালাতের ফজিলত। রাত্রির সালাত সালাতুল লাইল নফল হলেও তা খুবই ফজিলতপূর্ণ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সালাতি বাদাল ফারিসাতি সালাতুল লাইল। ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো রাত্রির নফল সালাত। এই হাদিসটি পাবেন আপনি মুসলিম 2039। তারাবির ফজিলত সম্পর্কে হাদিসে এভাবে এসেছে, মান কামা রামাআযান ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের রাত্রিতে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত্রির সালাত আদায় করে তার বিগত সকল গুনাহ মাফ করা হয়। হাদিসটি পাবেন আপনি মুসলিম 1296। তারাবির জামাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের 23, 25, 27 3 রাত্রি মসজিদে জামাতের সাথে তারাবির সালাত আদায় করেছেন। প্রথম দিন রাত্রির 1/3 পর্যন্ত, প্রথম দিন রাত্রির 1/3 পর্যন্ত, দ্বিতীয় দিন অর্ধরাত্রি পর্যন্ত, দ্বিতীয় দিন অর্ধরাত্রি পর্যন্ত, রাতের অর্ধেক পর্যন্ত এবং তৃতীয় দিন নিজের স্ত্রী, পরিবার ও মুসল্লিদের নিয়ে সাহারির আগ পর্যন্ত দীর্ঘ সালাত আদায় করেন। সাহারির আগ পর্যন্ত দীর্ঘ সালাত আদায় করেন। এই হাদিসটি পাবেন আপনি আবু দাউদ, তিরমিজি, মেশকাত 1298 সালাত অধ্যায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তারাবি পড়েছেন, ভারতবর্ষ সহ সারা পৃথিবীর মানুষ এভাবে তারাবি পড়ে না। তারা 1 ঘন্টায় তারাবি পড়ে শেষ দেয়। একটি সমস্যা আমি মনে করতেছি গেল এক। পরের রাত্রে মুসল্লিগণ তার কক্ষের কাছে গেলে তিনি বলেন, আমি ভয় পাচ্ছি যে এটি তোমাদের উপর ফরজ হয়ে যায় কি না। খাশিয়তু শব্দ হচ্ছে ভয় পাওয়া, আই ইউকতাবা আলাইকুম তোমাদের উপর ফরজ হয়ে যায় কি। আর যদি ফরজ হয়ে যায় তাহলে তোমরা তা আদায় করতে পারবে না। এই হাদিসটি পাবেন মুত্তাফাক আলাইহি মেশকাত 1295। এ বিষয়ে তারাবির জামাত, ঈদের জামাতের সম্পর্কে
ইমাম শাফি, আবু হানিফা, আহমদ ও কিছু মালিকি বিদ্বান ও অন্যান্য বিদ্বানগণ বলেন তারাবির সালাত জামাতে পড়া উত্তম। অন্যান্য বিদ্বানগণ তারাবির সালাত জামাতে পড়া উত্তম, যা ওমর রাদিয়াল্লাহু আনহু ও সাহাবায়ে কেরাম চালু করে গেছেন এবং এর উপরেই মুসলমানদের আমল জারি আছে, কেননা এটি ইসলামের প্রকাশ্য নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত, যা যা সালাতের সাথে সামঞ্জস্যশীল। এই হাদিসটি পাবেন শাওকানি নাইলুল আওতার, সালাত অনুচ্ছেদ 3 নম্বর খণ্ড 321। এখানে আমি একটা জিনিস বলে যাই, রাকাত সংখ্যা নাতে সমস্যা হবে। রাকাতের সংখ্যা রমজান বা রমজানের বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে রাত্রির এই বিশেষ নফল সালাত 3 রাকাত বেতের সহ, রাত্রির বিশেষ নফল সালাত 3 রাকাত বেতের সহ 11 রাকাত সহিহ সূত্র সমূহ দ্বারা প্রমাণিত হয়েছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রমজান বা রমজানের বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি সালাত 11 রাকাতের বেশি আদায় করেননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূলের ছোট স্ত্রী, তিনি প্রথমে 2-2-4 রাকাত পড়েন। এই হাদিসটি পাবেন 2-2-4 রাকাত পড়েন, যে এই হাদিসটি পাবেন আপনি মুত্তাফাক আলাইহ মিশকাত 1188, সালাত অনুচ্ছেদ। তুমি তার সৌন্দর্য দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। অতঃপর তিনি বিশ্রাম নেওয়ার পরে আবার 2-2 করে 4 রাকাত পড়েন। তুমি তার সৌন্দর্য দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। অতঃপর তিনি 3 রাকাত পড়েন। এই হাদিসটি পাবেন আপনি বুখারী প্রথম খণ্ড 154 পৃষ্ঠায়। আচ্ছা, তারাবি সম্পর্কে 11 রাকাতের উপরে বেশি জোরদার আছে, এটি সহিহ হাদিস সাব্যস্ত। অনেকে মাযহাবী ভাইরা আবার মনে করে, যারা মাযহাব মানতে আগ্রহী তারা মনে করে যে ওটা তো আহলুল হাদিসদের কথা। না, এটা হাদিসের কথা, এটা কারো ব্যক্তিগত কথা না। বন্ধ হওয়ার পরে পুনরায় জামাত চালু, বন্ধ হওয়ার পরে তারাবি বন্ধ হওয়ার পরে পুনরায় কে চালু করলো সে সম্পর্কে। ইসলামী খেলাফতের উপরে যুদ্ধ বিগ্রহ বা অন্যান্য ব্যস্ততার কারণে প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সংক্ষিপ্ত খেলাফত কালে 11-13 হিজরি তারাবির জামাত পুনরায় চালু করা হয়নি এবং দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে 13-23 হিজরি রাজনীতিক কারণে এবং বহু সংখ্যক মুসল্লিকে মসজিদে দেখে সালাত আদায় করতে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নত অনুসরণ করে তার খেলাফতের 14 হিজরি সনে মসজিদে নববীতে 11 রাকাতে তারাবির জামাত পুনরায় চালু করেন। 14 হিজরি সনে এটা চালু হয়। এই হাদিসটি পাবেন আপনি মিরআত 2 নম্বর খণ্ড 232 পৃষ্ঠায়। 14 হিজরি সনে যেটা চালু হয়। যেমন সাহেব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফা উমর ইবনুল খাত্তাব হযরত উবাদাহ ইবনু কাফ ও তামিম দারি রাদিয়াল্লাহু আনহুকে রমজানের রাত্রিতে 11 রাকাত সালাত জামাত সহকারে আদায়ের নির্দেশ প্রদান করেন। এই সালাত ফজরের প্রাক্কাল সাহারির পূর্ব পর্যন্ত দীর্ঘ যে হতো। এই হাদিসটি পাবেন আপনি
মু- মুয়াত্তা মুয়াত্তা সুলতান পাকিস্তান, হাদিসটি 71 পৃষ্ঠায়। মুয়াত্তা মিশকাত, এই হাদিসটি 1302। এখানে অনেকগুলো আছে হাদিসে থাকার পরও আরো অনেকগুলোর সাথে সংযুক্ত আছে, মানে জোরদার করার জন্য এটা কোন জায়গায় পাবেন সে সম্পর্কে জোরদার করার জন্য আরো অনেকে এটা করছে আর কি। যাই হোক, 11 রাকাতের হাদিস মজবুত বেশি, কিন্তু 20 রাকাতের হাদিস এগুলো বাতিল হিসেবে আখ্যায়িত হয়। এগুলি দুর্বল অন্তর্ভুক্ত। যদি কেউ করে সেটা হচ্ছে তার ব্যক্তিগত বিষয়। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু চালু করার পরে এটি আবার তিনি বেদাত বলেছেন। রমজানের প্রতি রাতে নিয়মিত জামাতে তারাবি পড়াকে অনেকে বেদাত মনে করেন। এই যে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3 দিন জামাতে তারাবি পড়েছিলেন। 3 দিন পড়েছিলেন। যে হাদিসটি বর্ণনা হয় আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মিশকাত 1298। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিয়মিত জামাতে তারাবি চালু করার পরে একে সুন্দর বেদাত বলেছেন। নিয়ামাতিল বেদআতু হাজিহি বলেছেন। বলেছেন যে এই হাদিসটি বুখারীর 2010। এর জবাব এই যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এটিকে আবিধানিক অর্থে বেদাত বলেছিলেন, শারঈ অর্থে নয়। কেননা শারঈ বেদাত সর্বত্রভাবেই পথভ্রষ্টতা, যার পরিণাম জাহান্নাম। তিনি এজন্য বেদাত বলেন যে এটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করার পরে ফরজ হওয়ার আশঙ্কায় পরিত্যাগ করেন। এই হাদিসটি পাবেন আপনি মুত্তাফাক আলাই, মিশকাত 1295। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুনরায় চালু করেননি। হাদিসটি আপনি খেয়াল করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুনরায় চালু করেননি। অতীব দীর্ঘ বিরতির পরে চালু হওয়ায় বাহ্যিক কারণে তিনি এটিকে কতই না সুন্দর বেদাত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে চালু হয়। এই হাদিসটি পাবেন আপনি মিরআত 2 নম্বর খণ্ড 232। তো যাই হোক, কেউ সমর্থন করেছেন, কেউ বেদাত বলেছেন, দুটোটাই শোনাইলাম। কিন্তু এখানে একটি কথা না বললেই নয়, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রাতে তারাবি ও তাহাজ্জুদ দুটিই পড়েছেন। এ মর্মে সহিহ ও যঈফ সনদে কোনো বর্ণনা পাওয়া যায় না। তারাবি ও তাহাজ্জুদ দুটিই পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটিই যে করেছেন এ মর্মে সহিহ ও যঈফ সনদে কোনো বর্ণনা পাওয়া যায় না। এই হাদিসটি পাবেন আপনি মিরাত 4 নম্বর খণ্ড 311 পৃষ্ঠায়। গেল এক। তো যাই হোক, রমজানের ইমামতি সম্পর্কে মহিলাদের ইমামতি করতে পারবে কিনা সে সম্পর্কে কি এসেছে। মহিলাদের ইমামতির যে বিষয়গুলো, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেটা আরেকটাই উপস্থাপন করতে হবে। সুবহানাক।